প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি যারা অন্তর্ঘাত করছে তাদের সঙ্গে ছবি তুলেছেন। দলীয় কর্মীদের ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করেননি, এমনটাই বলছেন মনোজ তিওয়ারি। আপনাকে আর সম্মান করতে পারবো না দাবি শিবপুরের বিধায়ক এবং মন্ত্রী মনোজ তিওয়ারির। প্রসূন বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মনোজ তিওয়ারির। আপনারা জানেন যে হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি জয়লাভ করেন এবং তারপরে এমন বক্তব্য মন্ত্রী মনোজ তিওয়ারির। আমাদের সঙ্গে রয়েছেন, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি ঘটনা ঘটেছে? মন্ত্রী মনোজ তিওয়ারি এমন অভিযোগ কেন? ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি একেবারে ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া একবারে বিস্ফোরক মন্ত্র দিয়েছে যে তিনি মন্তব্য করেছেন যে প্রসূন বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার পর একেবারে তাকে ফোন করা নয়, তার যে শিবপুরে যে তৃণমূলের কর্মীরা রয়েছে তাদের কোনো অভিনন্দনও জানায়নি, খোঁজও নেয়নি। যেভাবে মনোজ তিওয়ারি এর আগে যা 2019 সালে যা লিড ছিল তার থেকে অনেকটা বেশি লিড নিয়েছে, 12,000-এর কাছাকাছি ভোটের লিড নিয়েছে, তা সত্ত্বেও কোনো রকমভাবে প্রসূন বন্দ্যোপাধ্যায় তাদের কৃতজ্ঞতা স্বীকার করা কোনোভাবে না। যারা ওই অঞ্চল থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সাবটেজ করার চেষ্টা করছিল, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করছিল, তাদের সঙ্গেই প্রসূন বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়ছে, তাদের সঙ্গে দেখা করছে। অর্থাৎ একটা যারা এই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছিল, মনোজ তিওয়ারি অনেক এখানে মেহনত করে তিনি ভোটে জয়লাভ করিয়েছে, শিবপুর থেকে লিড দিয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, যারা সাবটেজ করছিল, যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করছিল, সেই তাদের সঙ্গেই প্রসূন বন্দ্যোপাধ্যায় ওঠা বসা করছে এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে ছবি ছাড়ছে। সেটাই তিনি ক্ষোভ প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়া এবং তিনি একেবারে সরাসরি বলা যেতে পারে তৃণমূলের বিরুদ্ধেই তিনি সোচ্চার হলেন এবং তিনি পরবর্তীকালে কি করবে সেটা তিনি ভেবে চিন্তে দেখবেন, এইটাই বলেই তিনি সোশ্যাল মিডিয়া এখন এটা নিয়ে চাঞ্চল্য তৈরি হচ্ছে, বিরোধীরাও কটাক্ষ করছে। জগন্নাথ, এই প্রসঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি কি কিছু বলেছেন? দেখো, প্রসূন বন্দ্যোপাধ্যায় এই নিয়ে এখনো কোনো রকম কিছু বলেনি, তবে এই সোশ্যাল মিডিয়ায় মনোজ তিওয়ারি নিজেই এটাকে পোস্ট করেছেন। পোস্ট করার পর এটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তার পরবর্তীকালে প্রসূন বন্দ্যোপাধ্যায় থেকে প্রতিক্রিয়া নেওয়া হবে, কেননা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার অভিযোগ আসছিল তিনি হাওড়ায় আসেন না, হাওড়া ঠিকভাবে কাজ করেন না, বিরোধীরা এই কথা বলতো। তারপরে একেবারে দলের অর্থাৎ মন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এরকম বড়সড় অভিযোগ করলেন, যারা ভোটে জেতালেন, যারা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে তিনি অভিনন্দন করলেন না, তাদের ফোন নিয়ে খোঁজ নিলেন না, এই নিয়ে অভিযোগ তিনি জানালেন, ক্ষোভ প্রকাশ করলেন। তার পরবর্তীকালে দেখা প্রসূন বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি প্রতিক্রিয়া দেয়। ধন্যবাদ জগন্নাথ তোমাকে। আপনাদের জানিয়ে রাখি, শিবপুরের বিধায়ক এবং মন্ত্রী মনোজ তিওয়ারি তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন যে দলীয় কর্মীরা তাকে জেতালেন তাদের সঙ্গে কোনো রকম কোনো কথা বলেননি তিনি, এবং অন্যদিকে যারা তার বিরুদ্ধে কথা বলেছেন, যাদের অন্তর্ঘাত করেছেন তাদের সঙ্গেই কথা বলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং ছবিও তুলেছেন তিনি। 2019 সালে আমরা এমপি ইলেকশনে পেয়েছিলাম 8,000 সামথিং। 2024-এ শিবপুর থেকে আমরা দলকে, আমাদের প্রার্থীকে জয়যুক্ত করাতে পেরেছি 14,206 মার্জিনের লিডে। তার মানে অনেকটাই জাম্প করে আমরা এই লিড করাতে পেরেছি। আমরা এইটাও জানি কি আমাদের পেছনে, আমাদের এই দলের লোকেরা কিন্তু পেছনে লেগে সাবোটাজ করেছে, উইসপারিং ক্যাম্পেনিং করেছে, বিজেপিকে ভোট করতে বলা হয়েছে, ছাতা গিফট করা হয়েছে, বিভিন্ন রকমের চক্রান্ত করা হয়েছে, যার কারণে তারা চেয়েছিল কি প্রসূনদা যেন না জিতুক, আমাদের প্রার্থী যেন না জিতুক। আর শিবপুর থেকে মনোজ তিওয়ারি নেতৃত্ব দিচ্ছে বলে মনোজ তিওয়ারিকে কীভাবে হারিয়ে মানুষের কাছে আর উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার কি মনোজ পারে না রাজনীতি করতে। কিন্তু আপনাদের পরিশ্রমে আমরা সকলে একসঙ্গে ছিলাম বলে আজকে এই ফলাফলটা দিতে পেরেছি। কিন্তু আজকের দিনে আমি প্রশ্ন করতে চাই প্রসূনদা, আপনি হয়তো ভুলে গেছেন কি যারা যারা আপনাকে চাইছিলেন না প্রার্থী হিসাবে, যারা যারা সাবোটাজ করছিল বছরের পর বছর, আমার সঙ্গে এত কথা হলো আপনার, আজকের দিনে আপনি, আজকে 8 তারিখ হতে চলেছে প্রসূনদা, আমি এত দুঃখ পেয়েছি, মন খারাপ হয়েছে। 8 তারিখ হতে চলেছে, আপনি ফোন বন্ধ রেখেছেন, আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি কি আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি তার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি। কেন পাইনি আমি নিজেই জানি না, এটা আমি মানে বুঝে উঠতে পারছি না কেন। বাট আজকে দেখলাম
8 তারিখ হচ্ছে, একটাও ফোন নেই। কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক কটা ছবি, যারা বিরোধিতা করেছে, আপনার বিরোধিতা করতো, যারা বিধায়কের মনোজ তিওয়ারি শিবপুরে বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি, সাবোটাজ করেছে, আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন, ফুলমালা পরছেন। এটা কিন্তু ঠিক হয়নি। আমি শুধু নিজের জন্য বলছি না, প্রত্যেক কটা কর্মীরা আমাকে গ্রুপে মেসেজ পাঠাচ্ছে, আমাকে ছবি পাঠাচ্ছে কি আপনি তাদের সঙ্গে এখন ঘুলে মিলে গেছেন, যারা আপনার জন্য কোনো লড়াই করেনি, আমাদের দলের হয়ে লড়াই করেনি, ভোট করায়নি। এটা ঠিক করলেন না দাদা। আপনি যতটা সম্মান আপনাকে করতাম, এই সম্মানটা আর হয়তো অতটা আমি করতে পারবো না।